লাস্ট ব্লগে দেখেছিলে আমি আমার বৈশাখী কিভাবে সেলিব্রেট করেছি, and আজকে আমি শেয়ার করব 2024 এর সাংহাই উৎসব দেখার এক্সপেরিয়েন্স। সাংহাই হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের একটা ফেস্টিভ্যাল, অ্যান্ড আরো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এটা সেলিব্রেট করে থাকে। বেসিক্যালি বাংলা নববর্ষে মানে এপ্রিলের 13, 14, 15 এই 3 দিন হচ্ছে ওরা বৈশাখী উৎসব সেলিব্রেট করে থাকে। অ্যান্ড বৈশাখীর বই মিন্স বিজু, যেটা চাকমারা হচ্ছে ওই দিন ফুল পানিতে ভাসিয়ে সেলিব্রেট করে। শাহ মিন্স সাংহাই, সাংহাই হচ্ছে বেসিক্যালি ওয়াটার ফেস্টিভ্যাল, অ্যান্ড ওই দিন ওরা অনেক কালচারাল প্রোগ্রাম করে, গেমস খেলে, ড্যান্সের মাধ্যমে হচ্ছে ওই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করে থাকে। And the last one will be বৈশাখী, বি মিন্স বিশু, ওটা ত্রিপুরা সেলিব্রেট করে থাকে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 2024 এ সাংহাই ফেস্টিভ্যালটা দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। যেহেতু ফেসবুক অনেক ব্লগ দেখেছি, কেমন ওয়াই নট। ওকে, সো এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার ফুপির বাসায়। আমার ফুপির বাসা ছিল রাঙামাটি, অনেকে হয়তো জানে না। সো আমরা এখানে টোটাল 7 জন একটা সিএনজি রেন্ট করে রাঙামাটির যে টুরিস্ট স্পটগুলো আছে সেদিকে যাচ্ছি। অ্যান্ড আমাদের সিএনজিটা বেসিক্যালি রাঙামাটি কাউখালী উপজেলা থেকে নিয়েছিলাম আমরা। ভাড়া পড়েছিল 1500 টাকা করে সারাদিনের জন্য। অ্যান্ড এই তো আমরা সিবলিংসটা মিলে যাচ্ছি। অ্যান্ড ফার্স্ট আমরা চলে যাই পলয় পার্কে। এখানে যে আমরা কায়াকিং করি, অ্যান্ড জনপ্রতি কত ছিল আমার এক্সাক্টলি মনে নেই, যেহেতু এটা অনেক আগে একটা ভিডিও। অ্যান্ড কায়াকিংটার এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল। আমরা কাপ্তে লেকেও হচ্ছে কায়াকিং করি। তারপর পলয় পার্কে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি রাঙামাটি স্টেডিয়ামে। অ্যান্ড এখানেই মেইন ফেস্টিভ্যালটা হচ্ছিল, মানে যে ওয়াটার ফেস্টিভ্যালটা বা সাংহাই যেটাই বলো, সেই ফেস্টিভ্যালটা হচ্ছিল। ওই সাংহাইয়ের সাথে আরেকটা কান্ট্রি, আই মিন থাইল্যান্ডের একটা ফেস্টিভ্যালের মিল রয়েছে, যেটা কি না থাইল্যান্ডের নিউ ইয়ার উপলক্ষে ওরা হচ্ছে সেলিব্রেট করে থাকে, এবং ওটার নাম হচ্ছে সংক্রান, ইফ আই এম নট রং। ইয়া, তো সাংহাইটা বেসিক্যালি মিয়ানমারের মানুষরা হচ্ছে সেলিব্রেট করেন, আমাদের দেশে মারমারা সেলিব্রেট করেন, মোস্ট প্রবাবলি আরও কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা সেলিব্রেট করে থাকে। অ্যান্ড এই তো আমরা চলে আসি হচ্ছে স্টেডিয়ামে, যেখানে কনসার্ট হচ্ছিল। অ্যান্ড এই তো সবাই অনেক ডান্স করছিল, একে অন্যদিকে পানি সহযোগী করছিল, অনেক ভালো লাগছিল আমার কাছে। প্লেসটা অনেক হ্যাপেনিং ছিল। অ্যান্ড এই তো ওরা ওয়াটার ক্যানে হচ্ছে পানি নিয়ে নিচ্ছিল একে অন্য মারার জন্য, আমরা খুবই এনজয় করছিলাম। অ্যান্ড সাথে কনসার্ট হচ্ছিল, যেখানে মারমাদের গান গাচ্ছিল কেউ একজন, অলসো বাংলা গানও গাচ্ছিল। And yeah, it was an amazing experience. And yeah, তারপর হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা কোনো নৃগোষ্ঠীর কোনো রেস্টুরেন্টে যাবো, যে হচ্ছে ওদের ট্রেডিশনাল ফুডগুলো ট্রাই করবো, যেটাকে বাসকরল অ্যান্ড আরও যে আদার্স ফুডগুলো রয়েছে। ওইটা আনফর্চুনেটলি কোনো ক্লিপস নেই আমার কাছে, অ্যান্ড আমরা ট্রাইও করতে পারিনি, বিকজ আমরা যে জানি গিয়েছি ওটা 16 এপ্রিল, ওইটা হচ্ছে বৈশাখ মাসে বাষ্পল থাকে না, ওটার জন্য বর্ষাকালে যেতে হয়। সো বর্ষাকালে যদি আমি কখনো যাই অ্যান্ড ওটা ট্রাই করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো ফরগেট কিপ আস অন মাই চ্যানেল। অ্যান্ড ইয়া, রাঙামাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আশেপাশে এত সুন্দর লাগছে। রোদটা একটু পড়ছে, এটা এখন আঁকা হয়েছিল বিকজ 2 দিন আগে হচ্ছে বৈশাখী উৎসব ছিল। তারপর হচ্ছে আমরা একটু রাস্তা পর্যন্ত চলে আসি। এই তো আমাদের ব্লগ শেষ। Hopefully you like it. If you like, don't forget to follow. And কেমন লেগেছে অবশ্যই জানাবা তোমরা। ওকে, বাই।